তার আন্ডারে রয়েছে, কিন্তু তিনি মনে করেছেন যে ভুক্তভোগী আইনে এটা বিচারযোগ্য করেছে। আমি সেটা বলে এটা দ্বিতীয় কথা হলো লিখবো বলে। এবং দ্বিতীয় কথা হলো যে যে ইস্যুটা নিয়ে অপরাধ নিয়ে আপনারা স্বীকার করেছেন, বাস্তবতাও তাই, কিন্তু ঘটনা হলো যে আমাদের পরবর্তী স্টেপ নিয়ে আপনার প্রশ্ন ছিল, সেটা নিয়ে আমি একটা কথা, সেটা কিন্তু ভুক্তাধিকারও আপনি দিতে পারবেন না, জেলা প্রশাসনও যেটা কথা সেটা যে আপনার জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেট তার অপরাধ সামনে পেয়ে অপরাধের বিচারিক কাজটা করেছে। আর আপনার এই যে সমস্যাটা ফিল করছেন, যেটা হলো যে আপনার লাইসেন্স আবেদন করেছে কিন্তু পেতে যে সমস্যা, এটা দ্রুত হয়তো কেটে যাবে, যেহেতু তারা অবৈধ হলো। খুব দ্রুত কেটে যাবে। আমার বর্তমান শেষ স্যার আছেন, আপনাদের মনে করেন বিজ্ঞ বিচারক স্যার আছেন, আমি প্রকাশ্যেই বলি, আমার স্যারের নির্দেশনা হলো আমাদের শেষ অফিসে আপনার এই লাইসেন্স বাবদ বা ভিজিট বাবদ নটি সিঙ্গেল টাকা দেওয়া লাগবে, কোনো টাকা দেওয়া লাগবে। যেখানে যদি ভিজিট থাকে আপনি স্যারের সাথে যোগাযোগ করে নিয়ে আপনার ভিজিটটা করবেন, ওয়েটিং লিস্টে আছে আপনার ভিজিট আছে, সেই ভিজিটটা করাই নেবেন। সময় সিএসআর তো আগে স্যার চেঞ্জ হয়েছেন, একটা পেট্রোল একজন আসছে, জি আমি জানি, স্যারেরও সেবা বলতেছে, স্যার আবার জি জানি, আমি ওখানে আপনার লাইসেন্স সাথে আসবে ডিজিএল থেকে দিবে স্যার, হসপিটাল প্রাইভেট ক্লিনিক একদম ডিজি স্যার থেকে লাইসেন্স আসবে, আপনার জানেন অনলাইন আপনি মৌখিকভাবে হয়তো চলে আসছে, ওখান থেকে আপনারা সেটা যোগাযোগ করে নিয়ে আসবেন যত আর্লি পারেন, স্যারকে দিয়ে ভিজিট দিয়ে যত আর্লি পারেন। আমাদের এখানকার কোনো আপত্তি নেই, বিজ্ঞ নির্বাহী আমি আসলে ব্যাপারটা আমার আবেগের জায়গা থেকে আমি অনেক কথা বলেছি, সেই কথার মধ্যে আমি একটা বিষয় জানতে জানি চাই। তো বলি আমি শেষ করতে দেন, সেটা হলো যে স্যার আমরা সত্যি স্যার আলোচনা করছেন, অন্যায়কে দিলে আপনার বেশি জরিমানা হতো, সেই জন্য ভোক্তাধিকার আইনে অল্প জরিমানা করার সুযোগ আছে, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নিয়ে এই ধারাটা দিয়েছে। আরো অনেক স্যার দিতে পারেন, না একাধিক ধারা স্যার দিয়ে ইতিহার আছে, সেই জন্য আমাদের বলাতে কাজ প্রদানের প্রতি পায় এই সমস্যার আমরা সহযোগিতা, আমরা পরিষ্কার পরিচ্ছন্নতায় বিশ্বাসী, সেটা প্রমাণ আপনারা পেয়েছেন। আমরা সহযোগিতা চাই, আর কিছু না। কিন্তু আমরা প্রত্যেকটা পদে পদে আমরা আচ্ছা, আমরা মিডিয়া কর্মী হিসাবে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আমাদের কোনো হেল্প লাগবে কিনা? অবশ্যই লাগবে, আমাদের সাথে সহযোগিতা দিতে লাগবে না কেন? আপনাদের কি কেন লাগবে? সহযোগিতা আপনার বলছেন হয়তো বা পয়সা কর্মীর কারণে আপনার লাইসেন্সটা আসছে না, এমন তো একটা কথা না আছে। না না, একটু বলি, এটা উনি কখন বলছে? না মানে না না, যেটা আপনি বলছেন। অন্য জায়গায় চলে যাচ্ছেন, এইটা না, এটা আমলাতান্ত্রিক জটিলতার কাজ হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি অন্য জায়গায় চলে গেছেন। যে মাঝখানে ডিজি ডিডি অনেক অবশ্যই প্রসেসিং হয়ে আসতে সময় লাগে। সেই প্রতিবন্ধে আপনার যে ক্যাপে বসছে অনেকটা যে কপাল মন আর ডিজি স্যার চেঞ্জ হয়েছে, ডিজি স্যার মানে একই টাইম আমি আসলে কখন বলছি, ঠিকই বলেছি। একের পর এক আমার ডিজি স্যার চেঞ্জ হয়েছে না, ডিরেক্টর একদিন ডিজি স্যার ডিজি স্যার 6 মাসের মধ্যে 4 জন 4 তাহলে কোন স্যার কাজ করবে বলেন? আমাদের হায়ার এডুকেশনে 1% বেড়ে গেছে, শুরুতে আসলাম শেষ হয়েছে এখানে ডান্স শেষ হয়েছে। প্রথমত আপনি যেটা বলছেন যে দেরি হওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু বুঝতে পারছি। আমরা এখান থেকে গিয়ে কাস্টমারকে জানাবো যে মধ্যে আছে এই বিষয়টা অবশ্যই করবো। আমাদের একদিন বন্ধ থাকা মানে আমাদের ডক্টর করি আমরা চাই, আমার যদি নিজের অসুখ হয় আমি যেটা বন্ধ রাখি, কারণ এখানে কে ক্ষতিগ্রস্ত হয়, তিনটা মানুষ ক্ষতিগ্রস্ত, চাই না। আমরা এটা as soon as possible আমরা নিজেরা এটা যোগাযোগ করবো। আমরা আছেন, তিনি এটা দ্রুত যেন চলে আসে, এবং চিকিৎসাদের মধ্যে একটা ভিজিটের ব্যাপার আছে, এবং আপনার ভিজিট লাইসেন্স দেওয়ার একটা পসিবল আছে, এটা যেন খুবই দ্রুত হয়। এবং আপনার এখানে যত ধরনের আমলাতান্ত্রিক জটিলতা বা আমলাতান্ত্রিক দেরি আছে, বিলম্ব যেটা আছে, সেটা যেন কেটে যায়। আমরা সে বিষয়ে পার্সোনালি কেটে পাবো। মানুষজন আসলে মানে কোনো শরীর যান ওখানে টাকাটা গুনতে ওটা নীতি দেন কাজের মধ্যে বেকার। আপনার প্রতিষ্ঠান অনুযায়ী এগুলো আমরা চাই না। প্রতিষ্ঠানটা ভালো, পছন্দ হয়েছে আমাদেরও, প্রতিষ্ঠানটা চলুক, আমরা চাই। আর মিডিয়া কর্মী যারা আছেন তাদের অবগতির জন্য বলি যে
এখানে মোবাইল কোর্ট হয়েছে, তার মানে এটা এই না যে এটার কোনো কোয়ালিটির ঘাটতি আছে। না, আপনাদের কাছে আমি স্যার যেটা বলেছি, শুরুতে স্পষ্টভাবে বলেছি এখানে আমরা কোয়ালিটির কোনো ঘাটতি দেখি না। না না না, আমিও তাকে বলছি যে আপনার পরিবেশটা খুব ভালো যেন আছে। সাধারণ মানুষের কাছে ভুল মেসেজ না যায় যে এখানে এনার সমস্যা আছে, মূল জিনিসটাই নাই, পরিবেশ মূল ভালো। জিনিসটা কি জন্য না সেটা আপনারা জানেন। পাবেন ভাই, আমরা দোয়া করে এটা বলছি। যে ইস্যুটা শুধুমাত্র লাইসেন্সে কোয়ালিটির কোনো এক ধরনের বছর সময় লাগে স্যার। এটা হচ্ছে এক বছরের বেশি লাগে না। এই অবস্থায় ওনারা কাজ শুরু করেছে, কিন্তু যেটা শুরু করেছে সেখানে কোয়ালিটির কোনো ধরনের আমরা আপত্তি পাইনি। এই মেসেজটা যেন না যায় যে কোয়ালিটির ঘাটতি, কোয়ালিটি কোনো ঘাটতি কোয়ালিটির ঘাটতি নেই, তবে তার লাইসেন্স এখনো পাইনি। এটা একটা লিগ্যাল প্রসিডিউর। আমরা লাইসেন্স পাইনি, আমরা যে আবেদন করি, আবেদন করেছি। আমরা লিগ্যাল প্রসিডিউরের মধ্যে আছি। সময় লাগে। এটা আমরা আজকে এটাই প্রচার দিব যে আপনি যেটা বললেন যে লাইসেন্স না পাবো এই ক্ষেত্রে কোনো নেতিবাচক কোনো মন্তব্য না যায়, এটাই আপনাদের কাছে। হ্যাঁ, এইটা আমাদের কাছে রাখুন। আচ্ছা, আজকে সকাল থেকে কুষ্টিয়া জেলা প্রশাসনের একটি মোবাইল কোর্টের দল, ভ্রাম্যমাণ আদালতের দল কুষ্টিয়ার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালাচ্ছিল। সেই অভিযানের পরিপ্রেক্ষিতে আজকে আসলে তারা বলতে পারছে না, সঠিক তথ্য দিতে পারেনি কারণ জেলা প্রশাসনে দিয়ে। এখন আমরা আসলে বক্তব্য ডলফিনে 25,000 এটি কোটপাড়া। হ্যাঁ হ্যাঁ আসছে কার্ড। আর কুষ্টিয়া আসলে ভোক্তা অধিকারের যে অবস্থা, কুষ্টিয়ার ভোক্তা অধিকারের যে বেহাল দশা, এই দশার থেকে পরিত্রাণ কুষ্টিয়াবাসী এই থেকে পরিত্রাণ কবে পাবে, এটা নিয়ে জনমনে নানান প্রশ্ন।